আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ফেসবুকের একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো। ফেসবুক গত 3 দিন আগে এই পোস্টটি ফেসবুক এবং ফেসবুক ফর ক্রিয়েটার্স দুইটা পেজে কোলাবোরেট করে কিন্তু প্রকাশ করেছে। ফেসবুকে স্প্যামিংয়ের কারণে আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়, অনেকের মনিটাইজেশন পর্যন্ত চলে যায়। কিন্তু সবচাইতে বড় কথা হলো স্প্যামিং যে আপনি করছেন বা আপনার সাথে কেউ স্প্যামিং হচ্ছে, এটা দেখার বা এটা বোঝার কোনো উপায় থাকে না, কারণ ফেসবুক কর্তৃক কোনো রকমের ইস্যু দেখানো হয় না। কিন্তু ফেসবুকে যদি স্প্যামিং হয় তাহলে কিন্তু আপনার পেজটা রিচ ডাউন করে দেওয়া হয়, ফেসবুক নিজেই বলছে। তো এই স্প্যামিং রোধ করার জন্য ফেসবুক একটি আপডেট নিয়ে এসেছে। কি আপডেট রয়েছে এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন, আমরা জানানোর চেষ্টা করব। এবং এই স্প্যামিং থেকে উদ্ধার পাওয়ার জন্য কি করা উচিত, কিভাবে কাজ করা উচিত, এটাও কিন্তু আজকের ভিডিওতে বলা হবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কি রয়েছে ফেসবুকের এই আপডেটে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফেসবুকের কি আপডেট নিয়ে এসেছে, এটা কিন্তু ছবির মাধ্যমে এখানে বিস্তারিত বলা আছে। আমরা যদি ছবিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি নিউ অন ফেসবুক ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট। যদি আপনি ফেসবুকে স্প্যামিং করেন তাহলে আপনার ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট, এই কন্টেন্ট আপনার রিচ ডাউন করে দেওয়া হবে। আপনি কাজ করবেন, পাবলিক থাকবে, সবই থাকবে ঠিক, কিন্তু আপনার কন্টেন্টটা কখনোই মানুষের কাছে পৌঁছাবে না, রিচ ডাউন হয়ে থাকবে। আপনি যতই সময় দেন, কাজ করেন, যদি আপনার স্প্যামিং কন্টেন্ট চলতে থাকে তাহলে এটা কিন্তু ক্রোকোডাইল ফেক এঙ্গেজমেন্ট ধরে নেওয়া হয় এবং এটাকে ইনপার্সোনেট আদার্স করে দেওয়া হয়। এটার মানে হচ্ছে আপনার এই পোস্টটি কারো কাছে পৌঁছাবে না। আমরা যখন পোস্ট করি তখন একটা নোটিফিকেশন কিন্তু আমাদের ফ্রেন্ডের কাছে চলে যায় যে এই ব্যক্তি পোস্ট করেছে এই বিষয়ে, কিন্তু ফেসবুকে ইনপার্সোনেট করে দেওয়ার মানে হলো আপনার পোস্টটি কারো কাছে পৌঁছাবে না যদি স্প্যামিং কমেন্টস করা হয়। স্প্যামিং কমেন্টের একটা উদাহরণ দেখেন, স্প্যামিং কন্টেন্টের একটা উদাহরণ হিসেবে এখানে দেওয়া হয়েছে। যারা স্প্যামিং করে থাকে তারা কিন্তু অনেক আইডি খুলে থাকে, 100টা 200টা, সেই আইডিগুলো থেকে তারা শেয়ার করে নেয়, নিজেরাই শেয়ার করে ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করে। এই ধরনের কাজ যারা করে তাদের মনিটাইজেশন চলে যাবে এবং লোয়ার অডিয়েন্স রিচ হয়ে যাবে, অর্থাৎ এ ধরনের কন্টেন্ট কখনোই রিচ পাবে না। ফেসবুক থেকে ইম্পার্সোনেট করে দেওয়া হবে, কোনো রকমের প্রমোশন হবে না। দেখতে পাচ্ছেন একই রকমের কন্টেন্ট 3টা আলাদা আইডি থেকে শেয়ার করা হয়েছে, এটাই হচ্ছে স্প্যামিং। আর একটা বিষয় দেখে দেওয়া হয়েছে স্প্যামিং ক্যাপশন। অনেকেই দেখতে পাবেন যে লম্বা একটা ক্যাপশন দেয় এবং অনেক হ্যাশট্যাগ যুক্ত করে দেয়। এ ধরনের যারা কাজ করে তাদেরকেও কিন্তু ফেসবুক এটাকে স্প্যামিং ধরে নিচ্ছে এবং এটার জন্য ইলিজিবল থাকবে না মনিটাইজেশন। অর্থাৎ এই ধরনের যারা কাজ করেন, হ্যাশট্যাগ প্রচুর পরিমাণে ইউজ করেন, তাদের কিন্তু রিডিউস ডিস্ট্রিবিউশন অ্যান্ড উইল বি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আপনার ফেসবুকের এই পোস্টটি মানে সবার কাছে পৌঁছাবে না, আর আপনার যদি মনিটাইজেশন থেকেও থাকে তাহলে কিন্তু আপনি এই স্প্যামিং ক্যাপশন করার কারণে যখন তখন মনিটাইজেশন হারাতে পারেন। দেখতে পাচ্ছেন পাশে একটি ছবি দেওয়া রয়েছে, এখানে খাবারের কিছু ছবি আছে, কিন্তু দেখেন ক্যাপশনটা কত বড় আর পাশাপাশি কতগুলা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। ফেসবুক চায় না এতগুলো হ্যাশট্যাগ, ফেসবুকে লেখা আছে 5টা, ম্যাক্সিমাম 5টার বেশি হ্যাশট্যাগ দিলে তারা এই পোস্টটাকে রিচ ডাউন করে দেয়। তাই বিষয়টা অবশ্যই সাবধান থাকবেন। এরপরে যে দেওয়া হচ্ছে কমেন্ট ফিডব্যাক। ফেসবুক একটি নতুন টেস্টিং ফিচার তৈরি করেছে, যেটাতে যদি ইরিলেভেন্ট কোনো কমেন্ট আপনার পোস্টে কেউ করে এটাকে আপনি রিপোর্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এখানে দেওয়া রয়েছে। ফেসবুকে আপনার যে পোস্ট রয়েছে সে পোস্ট রিলেটেডই যদি কমেন্টস না হয় তাহলে সেটাকে বলা হয় ইরিলেভেন্ট। আর ইরিলেভেন্ট কমেন্টটাকেও কিন্তু স্প্যামিং ধরা হয়, যার ফলে আপনার রিচ ডাউন কমে যাবে এবং আপনার মনিটাইজেশনও যখন তখন চলে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টা সচেতন থাকতে হবে। রিপোর্টিং ইম্পার্সোনেট, এই স্প্যামিং কমেন্ট, স্প্যামিং কাজকর্ম নিয়ে মানুষের অনেক রকমের চিন্তা আছে, এটা কীভাবে রোধ করা যায়। এটার জন্য আপনাদের একটা ফেসবুকেই ফিচার রয়েছে যেটাকে বলা হয় অ্যাসিস্ট, মডারেশন অ্যাসিস্ট। এখানে গিয়ে আপনি এক ক্লিকেই আপনি যে কমেন্টগুলো চান না ইরিলেভেন্ট কমেন্ট, সেগুলোকে রোধ করতে পারেন, অথবা যেই ভাষা শব্দ ব্যবহার না হোক এটা আপনি চান সেই শব্দগুলা লিখে এক ক্লিকে সবগুলোকে বন্ধ করে দিতে পারবেন। তাই স্প্যামিং কমেন্ট রোধ করার জন্য এটি একটি দারুণ ফিচার ফেসবুকে দেওয়া রয়েছে। যারা আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মডারেশন অ্যাসিস্টে আমরা কিভাবে এটা রোধ করতে পারি। স্প্যামিং হয়ে যদি সমস্যায় পড়ে যান তাহলে কিভাবে উদ্ধার পেতে পারেন বা কিভাবে আপনাদের কাজ করতে হবে সেই বিষয়ে ফেসবুক নিজেই বলে দিয়েছে তাদের ব্লগে। এখানে যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করব। এপ্রিল 24, 2025 সালে এই কন্টেন্টটি আপলোড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখানে বলা আছে যদি স্প্যামিং
স্প্যামিং কন্টেন্ট হয় বা যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনারা কি করে সফলতা পেতে পারেন। এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ফেসবুক নিজেই কিন্তু কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা সফলতা পেতে পারেন। দেখেন, প্রথমেই দেওয়া আছে পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্সি। ফেসবুক বলছে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট আপলোড করুন এবং কনসিস্টেন্সি ধরে রেখে কাজ করুন। নিয়মিত একটা দুইটা যেটাই করেন সেটা নিয়মিত ধারাবাহিকভাবে করে যেতে হবে এবং অবশ্যই পোস্টের কোয়ালিটি ঠিক রেখে কাজ করতে হবে। যেমন রেজুলেশন হতে পারে, যে কথাটা বলছেন সেই কথার মধ্যে কোয়ালিটি থাকতে হতে পারে, অথবা ভিডিওর ধারণের মধ্যে কোয়ালিটি থাকতে পারে। এ ধরনের কাজ করে যেতে হবে। ফোকাস অন অথেন্টিক এঙ্গেজিং কন্টেন্ট। ফেসবুক কিন্তু বলছে ফোকাস করতে অথেন্টিক এবং এঙ্গেজিং কন্টেন্ট। ইরিলিভেন্ট, অযথা, আবল তাবল এই সকল জিনিস আপলোড করতে নিষেধ করছে। এমন কিছু পোস্ট করুন যেখানে মিনিংফুল কিছু প্রকাশ পায়, মানুষ এখানে এঙ্গেজ হওয়ার জন্য কিছু ক্লু পায়। আপনারা এর সঙ্গে কোলাবোরেশন করতে পারেন, ট্রেন্ডিং টপিকস নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এই ধরনের কাজ কিভাবে করবেন, এটার যদি ইন্সপিরেশন পেতে চান তাহলে ফেসবুক নিজে একটি ইন্সপিরেশন হাব দিয়ে রেখেছে, যেখান থেকে আপনি কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, কি কন্টেন্টের টেমপ্লেট ইউজ করবেন, এটা কিন্তু সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। অনেকেই একটা বিষয়ে পোস্ট করে কিন্তু হাজার রকমের ক্যাপশন হ্যাশট্যাগ দিয়ে রাখে, যেটা কিনা সে পোস্টের সঙ্গে একদম ইরিলেভেন্ট। এই ধরনের কাজ যারা করেন তারা অবশ্যই সাবধান হবেন। ফেসবুক নিজে বলছে 5টার বেশি যেসব পোস্টে হ্যাশট্যাগ রয়েছে সেগুলো কিন্তু পারফর্ম করতে পারে না। ইরিলেভেন্ট এবং বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করাই আপনার ক্ষতির কারণ। তাই 5টার বেশি হ্যাশট্যাগ কখনো ইউজ করবেন না, সবসময় রিলেভেন্ট ক্যাপশন হ্যাশট্যাগ ইউজ করবেন। আরেকটি বিষয় দেখুন বন্ধুরা, লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে একটা কুকুরের ছবি দেওয়া রয়েছে, কিন্তু এখানে টপ 10 এরোপ্লেন ফ্যাক্টস বিষয়ে কন্টেন্ট লেখা রয়েছে। এটা সম্পূর্ণ ইরিলেভেন্ট। ছবির সঙ্গে বা ভিডিওর সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয় সেটা যদি রিলেভেন্ট না হয় তাহলে এটাকে স্প্যামিং ধরা হয় এবং ফেসবুক এই সকল কারণেই আপনার রিচ ডাউন করে দেয়। তো এই ছিল বন্ধুরা আজকের ফেসবুক আপডেট নিউজ। দেখতে পাইলেন যে কিভাবে স্প্যামিং হয়, কমেন্ট স্প্যামিং, কন্টেন্ট স্প্যামিং। এই ধরনের কাজ যারা করেন তারা অবশ্যই সাবধান হয়ে যান যদি আপনারা ফেসবুক পেজটাকে টিকিয়ে রাখতে চান। এখন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি সমস্যা, কোথায় বুঝতে পারেননি, আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব।